আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শীতের কনকনে আমেজ ছেড়ে প্রকৃতি কেবলই বসন্তের সাজে সেজেছে। গাছে গাছে নানা রঙের ফুল জানিয়ে দিচ্ছে বসন্ত এসে গেছে। ভরা ক্লাসরুমে বসে আছে ছোঁয়া। মনটা খুব একটা বিশেষ ভালো নেই। টিচারের জায়গায় মনোবিজ্ঞানের পদ্ধতিগুলো নিয়ে লেকচার দিচ্ছে তরুণ টিচার শাহরিয়ার আলম স্বাধীন। আজকের স্বাধীন পরীক্ষণ পদ্ধতি নিয়ে বিস্তর আলোচনা করছে, কিন্তু ছোঁয়ার খুব একটা সেদিকে মনোযোগ নেই। তার মন খারাপ কারণ তার বড় আব্বু বড় মা কিছুদিনের জন্য শহরের বাইরে গেছেন। শহরের এই ধুলোবালি আর দূষণের মধ্যে অনেকটা যেন হাঁপিয়ে পড়েছিলেন আলম চৌধুরীর শাহানা বেগম। তাই তো ওনাদের পারিবারিক ডক্টর সাজেশন দিয়েছেন কিছুদিনের জন্য শহরের বাইরে থেকে ঘুরে আসার। তাই তো ওনারা কিছুদিনের জন্য সিলেটে গেছেন হাওয়া বদল করতে। শাহানা বেগম অনেক করে চেয়েছিলেন ছোঁয়াকে নিয়ে যেতে, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় স্বাধীন। যদিও সে ছোঁয়ার ব্যাপারে খুব একটা কথা বলে না, তারপরও এই বিষয়ে মুখ খুলেছিল ছেলেটা। ড্রয়িং রুমে যাওয়ার জন্য সব আলোচনা হতেই শাহানা বেগম ছোঁয়াকে নেওয়ার কথা বলতেই স্বাধীন বলে ওঠে, কলেজে আর কয়দিন পরই ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, আর এর ভিতরই বেড়াতে যাওয়ার এত শখ, তাহলে পড়াশোনা বাদ দিয়ে ঘুরে বেড়ালেই হয়। অন্যদিকে তাকিয়ে স্বাধীনের বলা কথাটা যে ছোঁয়াকে ঘিরেই তা খুব ভালো করেই বুঝতে পেরেছিল সবাই। যদিও ছোঁয়ার পরীক্ষা আসতে এখনো ঢের বাকি, কিন্তু যেহেতু স্বাধীন এতদিনে ছোঁয়ার বিষয়ে কথা বলেছে, তাই আর শাহানা বেগম বাধা দেননি। তিনি নিজেও যে খুব করে চান ছেলে মেয়েগুলোর মধ্যে ভালোবাসা তৈরি হোক, দুজনে দুজনার কাছে আসুক। ছোঁয়াও বিষয়টা খেয়াল করে। সেদিন সেই আইসক্রিমের ঘটনার পর থেকে স্বাধীন যেন একটু অন্য রকম হচ্ছে। কখনো কখনো ছোঁয়ার সাথে কথা বলছে, আবার টেবিলে আলম চৌধুরীর পাশের চেয়ারে বসত যেই স্বাধীন, সে যেন ভুল করেই গিয়ে অনায়াসে ছোঁয়ার পাশের চেয়ারে গিয়ে বসলো। এগুলো কি স্বাধীনের মনের ভুলে করা কাজ, নাকি অন্য কিছু? কিছুই বোঝে না ছোঁয়া। আজ আলম চৌধুরী আর শাহানা বেগম সিলেটের উদ্দেশ্যে বেরিয়েছেন। খুব সকাল সকাল ওনারা বেরিয়েছেন। খুব মন খারাপ ছোঁয়ার, বাড়িতে একদম মন টিকছে না। তাই তো কলেজে এসেছে, কিন্তু এখানে এসেও ভালো লাগছে না। স্বাধীন ওনাদের এয়ারপোর্টে নামিয়ে দিয়ে একেবারে কলেজে এসেছে, আর বাসায় যায়নি। কোনো দিন বড়মাকে ছেড়ে থাকেনি ছোঁয়া। এই কয়দিন যে বাড়িতে এই বিরস্ব মানুষটার সাথে কি করে থাকবে তাই ভাবতে ভাবতে শেষ ছোঁয়া। কেয়া হোস্টেলে থাকে, ওকে যে কয়দিনের জন্য ডেকে এনেবে, তাহলে তো কেয়া জেনে যাবে যে ছোঁয়াকে প্রতিদিন শাস্তি দেওয়া রাখি টিচারটা আর কেউ নয় বরং ছোঁয়ার বড় আব্বুর ছেলে। আর তাহলে হয়তো স্বাধীন ভাইয়াও রাগ করবে, যেহেতু সে নিজেই কলেজে যাওয়ার প্রথম দিন গোপনে ভালো করে শাসিয়ে দিয়েছিল ওকে। তাই স্বাধীন ভাই না চাইলে নিজের পরিচয় কাউকেই দেবে না ছোঁয়া। হ্যালো মিস ছোঁয়া, আমি তোমাকে প্রশ্ন করছি, ক্লাসে বসে মন আছে কোন দিকে? ধমক দিয়ে ওঠে স্বাধীন। এর আগেও যে বেশ কয়েকবার ছোঁয়াকে ডাক দিয়েছে তা ছোঁয়া বুঝতেই পারেনি। সে তখন গভীর চিন্তায় মত্ত ছিল। হকচকিয়ে ওঠে ছোঁয়া, থতমত খেয়ে যায়। ভালো করে স্বাধীনের কথা বুঝতেও পারে না। শুকনো মুখে তাকিয়ে থাকে ছোঁয়া। মিস ছোঁয়া, আমি তোমাকে প্রশ্ন করেছি মনোবিজ্ঞানের পরীক্ষণ পদ্ধতির গুরুত্ব কতটা? নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলে স্বাধীন। এতক্ষণে স্বাধীনের আলোচনাগুলো ভালোভাবে না শোনায় ছোঁয়া কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। তাই তো নিজের মতো করে আর কিছু বইয়ের আঙ্গিকে পরীক্ষণ পদ্ধতির বর্ণনা দিতে থাকে ছোঁয়া, যা স্বাধীনের মন মতো হয় না। বিরক্তিতে রাগে জ্বলে ওঠে স্বাধীন। এতক্ষণ ধরে কত সুন্দর করে ও এই বিষয়টা বোঝালো, আর এই মেয়েটা কিচ্ছু শোনেনি। শুনলে নিশ্চয়ই এমন উত্তর দিত না। ছোঁয়ার মেধার সম্পর্কে জানে স্বাধীন। মেয়েটার মেধা ভালো, একটা পড়া খুব বেশি বোঝাতে হয় না ছোটবেলা থেকেই। আর ও আজ এত করে বোঝালো তাও ছোঁয়া বুঝলো না। তার মানে মেয়েটা ক্লাসে থেকেছে শুধুমাত্রই, মন দিয়ে কিছুই শোনেনি। রাগে লাল হয়ে আসে স্বাধীনের মুখশ্রী। ছোঁয়া ভয়ে একেবারে হারিয়ে যায়। চোখে প্রায় পানি চলে আসে মেয়েটার। স্বাধীনের এই দৃষ্টির সম্পর্কেও খুব ভালো করেই জানে।
সেদিন একটু আইসক্রিম খাওয়াই ও যেমন করেছে, আর আজ তো বাড়িতে কেউ নেই, নিশ্চিত আজ ছোঁয়ার কপালে দুঃখ আছে। বেরিয়ে যাও, ক্লাস করতে ইচ্ছা না করলে বের হয়ে যাও ক্লাসরুম থেকে। এইভাবে দেখানোর জন্য বসে থাকতে কে বলেছে? পড়াশোনা ভালো না লাগলে বাসায় বলে দাও। বসে আছো ক্লাসে, অথচ মন কোথায় ছিল? আউট। রাগে চোখ গরম করে বলে স্বাধীন। ভয়ে ভয়ে একদম কেঁদে ফেলার ছোঁয়ার। না হয় আজ একটু পড়াটা পারেনি, তাই বলে ভরা ক্লাসে এমনভাবে চেঁচিয়ে উঠবে স্বাধীন? লজ্জায় অপমানে ছোঁয়ার যখন একাকার অবস্থা, তখনই এক সুন্দরী মেয়ে এসে দাঁড়ায় ক্লাসরুমের দরজায়। মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমনই আধুনিক, আধুনিকতার ছোঁয়া পুরো শরীরে। পোশাক পরিচ্ছদ স্টাইল দেখেই বোঝা যাচ্ছে এই মেয়ে নিশ্চিত বাইরের কোনো দেশে থাকে। হাই স্বাধীন, মে আই কাম ইন? দরজা থেকেই বলে ওঠে মেয়েটি। স্বাধীন ছোঁয়ার দিক থেকে দৃষ্টি সরাতেই কানে আসে মেয়েটির গলা। মনে মনে আনন্দিত হয় নাকি বিরক্ত তা ওর মুখ দেখে বোঝা যায় না। আরে নিহা, তুমি হঠাৎ কোথা থেকে? বেবি, আমি তো আজই আসলাম কানাডা থেকে, সূর্য তোমার কলেজে। তুমি খুশি হওনি? নেহার ভাষা আর আচরণ খুব একটা যে মার্জিত নয় তা খুব ভালো করেই জানে স্বাধীন। তাই তো এই এতগুলো স্টুডেন্টদের সামনে নিজেকে অপ্রস্তুত করার চাইতে নেহার সাথে বাইরে যাওয়াই ভালো মনে করে। ছোঁয়াও দাঁড়িয়ে আছে সামনের সারিতে। বাকি মেয়েদের মতো সেও কাণ্ড দেখছে মেয়েটার কথাবার্তা থেকে শুরু করে চালচলনে যেন অহং ঠিকরে পড়ছে। হ্যালো স্টুডেন্ট, আজ ক্লাস এতটুকুই। একজন গেস্ট আসছেন, সো প্লিজ নেক্সট ক্লাসে এই পদ্ধতিটাই সম্পর্কে আরও আলোচনা করা হবে। ভালো থেকো সবাই। কোনো রকমের সবাইকে উদ্দেশ্য করে বলে স্বাধীন। হেই বেবি, তুমি এভাবে বলছো কেন? আমি কি তোমার গেস্ট? হেই স্টুডেন্ট, আই এম নেহা ফ্রম কানাডা অ্যান্ড হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। স্টুডেন্টরাও ভীষণ বিরক্ত মেয়েটিকে দেখে। মেয়েগুলো আরও বেশি বিরক্ত। ওদের প্রিয় শাহরিয়ার স্যারের চেয়ে এমন একটা উল্লুক মার্কা ফ্রেন্ড আছে তা ওদের হজম করতে কষ্ট হচ্ছে। জাস্ট স্টপ নিহা, দিস ইজ ক্লাসরুম, সো প্লিজ ডোন্ট টক এনি পার্সোনাল ম্যাটার, লেটস গো। বলেই নিহাকে নিয়ে কোনো রকমে বেরিয়ে আসে স্বাধীন। কি ব্যাপার নিহা, তুমি হঠাৎ কোথা থেকে এলে? আর আমাকে তো কিছু জানাওনি। আরে ইয়ার, দেশের বাড়িতে আমার যে চাচা চাচিরা আছে না, ওনাদের মেয়ে মানে আমার চাচাতো বোন রিক্তার বিয়ে। তাই তো পাপা আর আমি এসেছি। মামুনি একেবারে বিয়ের একদিন আগেই আসবে। আর গ্রামে কি যেন জমির বিষয়ে দরকার আছে, আর পাপা আগে এসেছে। আমি ভাবলাম যে এই সুযোগে আমিও আমার স্বাধীন বেবির সাথে সময়ও কাটাতে পারবো, তাই তো পাপার সাথেই চলে আসলাম। কথাগুলো খুব আহ্লাদের সাথে বলল নিহা। আজ বিকেলেই বুঝি যাচ্ছ গ্রামে? কখন যাবে আমায় বলিও, আমি দেখা করে আসবনি। আরে ও ম্যাড স্বাধীন, এখনই গ্রামে যাচ্ছে কে? বিয়ের এখনো 15 দিন বাকি। এত আগে গ্রামে গিয়ে আমি থাকতে পারবো না। গ্রামের যেই পরিবেশ, মশা বিদ্যুৎ থাকে না, এসি নেই, ঝোপঝাড়। আমি এত আগে থেকে গিয়ে ওখানে থাকতে পারবো না বাবা। পাপাকে পাঠিয়ে দিয়েছি, আর আমি এই কয়দিন এখানেই থাকছি। খুব ন্যাকামো করে সুর টেনে টেনে বলল নিহা। ও তাহলে চলো, তোমার নামে হোটেলে একটা রুম বুকিং করে আসি। আরে ধুর স্বাধীন, কি যে বলো না, সেই কতদিন পরে তোমার সাথে দেখা। আমি এই কয়দিন শুধু তোমার সাথে সময় কাটাতে চাই বেবি। আমি এই কয়দিন তোমার কাছে, তোমার বাসায় থাকবো। কি কি বলছো তুমি নেহা? আমার বাসায় থাকবে? আসলে হয়েছে কি, বাবা মা দুজনেই সিলেটে গেছেন হাওয়া বদল করতে। পুরো বাসায় আমি একা। আর তাই বলছি কি, আমার সাথে আমার বাসায় থাকাটা তোমার ঠিক হবে না। লোকে বলবে কি, আর মা নিজেও এসে শুনলে মন খারাপ করবেন। কি স্বাধীন, তুমি বড্ড সেকেলে রয়ে গেছো। কে কি বললো তাতে আমাদের কি? আছো এই যুগে এসে একজন স্মার্ট মডার্ন টিচার হয়েও তুমি এসব মানো? আর আন্টি কিছু বলে না? ওনারা যদি চলেই আসেন তো আমি বুঝিয়ে বলবো নি। এখন চলো তো, আমি খুব টায়ার্ড। নিহা তবুও। ধুর, আমি কিচ্ছু শুনতে চাই না, চলো তো। অগত্যা ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হয় স্বাধীনকে। বাড়িতে ছোঁয়া থাকবে, আর নেহা যেমন উগ্র মেজাজি কি হয় নিজেই বোঝে না স্বাধীন। ছোঁয়া সেই সকালে রান্না করে রেখে কলেজে গেছে। নেহা সব খাবার খেতে পারে না। সারাদিন কলেজ করে গিয়ে আবার নেহার জন্য রান্না করতে বসতে হবে মেয়েটাকে। এই মনে করে স্বাধীন নেহাকে রেস্টুরেন্ট থেকে খাইয়ে বাসায় নিয়ে যায়। আর এতক্ষণে ছোঁয়াও বাসায় গিয়ে অপেক্ষা করতে থাকে স্বাধীনের।
ও গেলে ওকে খাইয়ে তবেই খাবে নিচে, কারণ আজ এমনিতেই ছোঁয়া দোষ করেছে। তার ওপর আবার বাড়ি এসে স্বাধীনের যদি কিছু প্রয়োজন পড়ে আর তা না পায়, তাহলে ছোঁয়ার কপালে আজ দুঃখ আছে। আলম চৌধুরী আর শাহানা বেগম পৌঁছে গেছেন। পৌঁছিয়েই কল করেছিল ছোঁয়াকে। এমন সময় কলিং বেল বেজে ওঠায় দৌড়ে যায় ছোঁয়া। দরজা খুলে দিতেই প্রথমেই চোখ যায় কলেজে দেখা সেই মেয়েটির দিকে। কি ব্যাপার স্বাধীন, তুমি না বললে তুমি একাই আছো বাসায়, তাহলে এই মেয়েটিকে? বাইরে দাঁড়িয়েই নিহা প্রশ্ন করে স্বাধীনকে। নিহা আগে ভেতরে চলো, তারপর আমি সবটা তোমায় বলছি। নেহার লাগেজটা নিয়ে ভেতরে আসে স্বাধীন। ছোঁয়া কিছুই বোঝে না। কলেজে দেখা সেই মেয়ে বান্ধবীটাকে স্বাধীন বাড়িতে আনলো কেন, সেটা ছোঁয়ার বোধগম্য নয়। তাই তো চুপচাপ ওদের কথাগুলো শুনতে লাগলো। এই মেয়ে, কি নাম তোমার? জি, আমার নাম সোহা। নিচু স্বরে বলল ছোঁয়া। সোয়া, এটা একটা নাম? আমি এত কঠিন নামটা বলতে পারবো না, আমি জাস্ট সো বলে ডাকবো। একটু তাচ্ছিল্য করেই বলল নিহা। আপনার যা ভালো মনে হয় বলবেন আপু। শুকনো উত্তর ছোঁয়ার। এতক্ষণ দাঁড়িয়ে ওদের কথাবার্তা দেখছিল স্বাধীন। এইবার মুখ খুলল। নিহা, ও আমার কাজিন ছোঁয়া, আমাদের সাথেই থাকে। আর ছোঁয়া এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী, আমাদের কলেজেরই। আর ওর নামটা হচ্ছে ছোঁয়া, ছো নয়। সুন্দর করে বুঝিয়ে দেয় স্বাধীন। তোমার কাজিন তো এখানে থাকে কেন? ওর বাসা নেই? ওর বাবা মা মানে আমার চাচা চাচি দুজনেই কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন, আর ও আমাদের কাছেই থাকে। মা বাবা দুজনেই ওকে নিজেদের কাছে রেখেছেন। আর ছোঁয়া শোনো, এই নিহা আমার কলেজ লাইফের বন্ধু। ও কিছুদিন আমাদের এখানেই থাকবে। ওর কিছু প্রয়োজন হলে একটু দেখিস, আর তুই খেয়ে নে, আমরা খেয়ে এসেছি। আর ছোঁয়া, নিহাকে গেস্ট রুমটা দেখিয়ে দে। ও অনেক জার্নি করে এসেছে, খুব ক্লান্ত হয়তো। নিহা তুমি যাও, ফ্রেশ হও, ওকে পরে কথা হবে। এই বলেই উঠতে চাইলেই নিহা বাধা দেয়। কি স্বাধীন, আমি একটুও ক্লান্ত নয়। আর আমি তো ভেবেছি এখন তোমার সাথে গল্প করে সময় কাটাবো। আর কি গেস্ট রুম করছো? আমি কোনো গেস্ট রুমে থাকছি না, আমি একদম তোমার পাশের রুমেই থাকবো। আসলে নিহা, হয়েছে কি, আমার পাশের রুমে তো ছোঁয়া থাকে, আর বাকি রুমগুলোতে অনেক দিন কেউ থাকে না, খুব একটা পরিষ্কারও মনে হয় করা নেই, তাই না রে ছোঁয়া? কাটিয়ে ওঠার জন্য বলে স্বাধীন। ও নিহাকে খুব ভালো করেই চেনে। কোনো বিশ্বাস নেই মেয়েটাকে। মাঝরাত্রিরে যে সোজা স্বাধীনের ঘরে চলে যাবে না, তার ভুল নেই। কি বলছো ভাইয়া? আমি তো প্রতিদিনই সব রুম। বাকিটা আর স্বাধীনের ধমকে বলতে পারল না ছোঁয়া। চুপ কর, তুই কতটা পরিষ্কার করিস তা আমি জানি। এই তো গতকালই ওসব রুমে গিয়ে দেখে আসলাম, প্রচুর ধুলো জমে আছে আর মাকড়সার জাল। ইয়াক, ওখানে কি নিহা থাকতে পারবে? যা, ওকে ভালো করে গোছানো গেস্ট রুমে নিয়ে যা। প্রচন্ড ঘৃণায় মুখটা বিকৃতি করে বলল স্বাধীন। ছোঁয়া হতভম্ব। কেমন সব আজগুবি কথা বলছে স্বাধীন ভাইয়া। ও তো প্রতিদিনই ওপরের সব রুম পরিষ্কার করে রাখে। ওর বাবা মায়ের রুমটা দেখলে কে বলবে যে এই রুমে আজ বহুদিন থেকে কেউ থাকে না? তারপরও স্বাধীন ভাইয়া কেন এসব বললো তা বোঝে না ছোঁয়া। কোনো চিন্তা নেই বেবি। এই তুমি তোমার জিনিসপত্র নিয়ে নিজের রুমে শিফট করে যাও, আর আমি তোমার রুমে থাকছি। আরে ধুর নিহা, তুমি কি যে বলো না। তুমি ছোঁয়ার রুমে থাকবে কেন? ওর তো হাবিজাবি কত জিনিসে ঘর বোঝাই করে রেখেছে, ওগুলো এখনই বের করবে কি করে? আর কেমন একটা ভ্যাপসা গন্ধ ঘরের মধ্যে। আমি নিজেই তো কখনো ঢুকি না। পুরনো বই খাতা আরও কত কিছু। তার চেয়ে বরং গেস্ট রুমই ভালো। আমি আছি তো বাড়িতে, তোমার কোনো সমস্যা হবে না। অবাকের পর অবাক হয় ছোঁয়া। কি বলে স্বাধীন ভাইয়া? ওর ঘরে ভ্যাপসা গন্ধ? পুরনো বইয়ের ঠাসা গন্ধে ঢুকতে পারে না? আজব তো, যেই ছোঁয়া কোনো জিনিসে এতটুকু এলোমেলো পছন্দ করে না, সবকিছু টিপটাপ করে সাজাতে না পারলে ঘুম আসে না, তাকে বলছে স্বাধীন ভাইয়া এইসব? মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? বড়মা পর্যন্ত রেগে যায় ছোঁয়ার এত খুঁতখুঁতে স্বভাবের জন্য। আচ্ছা ঠিক আছে স্বাধীন, আমি গেস্ট রুমেই যাচ্ছি। আর হ্যাঁ, বিকেলে আমরা কিন্তু বের হব। ওকে ডিয়ার, লেটস গো অ্যান্ড টেক রেস্ট। এতক্ষণে হাঁপ ছাড়ে স্বাধীন। সোজা চলে যায় নিচের রুমে। দরজাটা ভালো করে লক করে গা এলিয়ে দেয় বিছানায়। কিছুক্ষণ আরাম করে লম্বা শাওয়ার নেওয়ার জন্য ঢুকে পড়ে ওয়াশরুমে। এদিকে ছোঁয়া এসব কথার কিছুই আগা মাথা না বুঝে নিজের কাছে মন দেয়। খাবার দাবার সব তুলে রেখে নিজেও একটু খেয়ে নেয়।
স্বাধীন ভাই ওকে সহ্য করতে পারে না, ঠিক আছে, কিন্তু স্বাধীনের যে এমন একটা গায়ে পড়া বান্ধবী আছে তা দেখে কিছুটা হতাশ হয় ছোঁয়া। কিন্তু মুখ ফুটে কিছু বলার মতো অধিকার ওর নেই। কিন্তু মনের ভেতর যে একটা সূক্ষ্ম অনুভূতি হচ্ছে না এমনটি নয়। স্বাধীন মানুক আর না মানুক নিজেদের অজান্তেই যে একটা বিনিশুতোর টান রয়েই গেছে, তা কি করে অস্বীকার করবে ছোঁয়া? কেই বা সহ্য করতে পারে প্রিয় মানুষটার পাশে অন্য কাউকে? কিন্তু অনেক অসহায় ছোঁয়া, মুখ ফুটে কিছু বলার সাহস ওর নেই। বড় মা থাকলে কিছুতেই এই মেয়েকে ভেতরে ঢুকতে দিত না। একজন মানুষের মেয়ে বন্ধু ছেলে বন্ধু থাকতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু এই মেয়েকে সাধারণ মেয়ে বন্ধু বলে কারই বা মনে হবে? এই মেয়ের আচরণই বলে দিচ্ছে সে স্বাধীনকে কতটা বন্ধু ভাবে নাকি অন্য কিছু। দুপুরের খাবার খেয়ে ছোঁয়া নিজেও নিজের রুমে যায় একটু আরাম করার জন্য। দোতলায় উঠলে ছোঁয়ার রুমটাই আগে পড়ে, তারপর স্বাধীনের রুম। তাই স্বাধীন যাওয়া আসা প্রত্যেকবারই ছোঁয়ার রুমের পাশ মারায়। ছোঁয়া ওই দিকে না গেলে স্বাধীনের রুমের কিছু দেখতে পারে না। নিজের বিছানায় গা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম এসে ভিড় করে ছোঁয়ার চোখে। গতকাল অনেক রাত পর্যন্ত জেগেছিল। আলম চৌধুরীর ঔষধপত্র, কখন কেমন পোশাক পরবে, শাহানা বেগম কি পরবেন, তার ঔষধ সহ যাবতীয় সবকিছু ছোঁয়া নিজের হাতে গুছিয়েছে। কোথাও যেন কোনো খামতি না থাকে, তাই তো বারবার করে পরখ করে নিয়েছে সবকিছু। ওর খুঁটিনাটি বাছাই করা দেখে শেষমেশ শাহানা বেগম রেগে নিজের রুমে চলে গেছেন ঘুমোতে। মেয়েটার এত খুঁতখুঁতে করার স্বভাব কেন? কিছুতেই ভুলে একটু থাকলে কি সমস্যা? একেবারে তো চলে যাচ্ছে না, মাত্র কয়েক দিনেরই ব্যাপার। ছোঁয়া সবকিছু ঠিক করে যখন এসে শোই ততক্ষণে ওর চোখেরও ঘুম কেটে গিয়েছিল। তাই তো ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে যায়। নিচ থেকে নিহার জোরে চিৎকার করে ডাকায় হকচকিয়ে ঘুম ভেঙে যায় ছোঁয়ার। তাড়াতাড়ি করে পাশে রাখা ওড়নাটা গায়ে চাপিয়েই নিচে চলে যায় ছোঁয়া। ততক্ষণে নিহাও খুব রেগে গেছে। কি হলো আপু, আপনার কিছু লাগবে? আমায় ডাকছিলেন কেন? কিছু লাগবে মানে? কত ডাকতে হয় তোমায়? আমি সেই কখন থেকে ডেকে যাচ্ছি, আর তোমার কোনো সাড়া নেই। সরি আপু, আসলে গত রাতে ভালো করে ঘুম হয়নি তো, তাই চোখটা একটু লেগে গেছিল। আপনি বলুন আপনার কি লাগবে, আমি এনে দিচ্ছি। বিনয়ী স্বরে বলল ছোঁয়া। এতক্ষণে এসে বলছো কি লাগবে? এখানে এসো, দেখে যাও কি লাগবে। বলেই নিহা ছোঁয়াকে নিয়ে ওর জুতোর কাছে যায়। এই দেখো আমার কত দামি জুতোটা। আমি যে বাইরে থেকে এসে জুতোটা খুলে রাখলাম, কি হাল করে রেখেছো জুতোটার বলো তো? এটা আমি এখন পরবো কি করে? চেঁচিয়ে বলল নিহা। আপু জুতোটা তো ঠিকই আছে, আপনি চাইলে পরতে পারেন। কি ঠিকই আছে? তাহলে কি আমি সাথে চিল্লাচ্ছি? বাইরে থেকে আসার পর জুতোটা পরিষ্কার করে রাখতে হতো না? কত ময়লা লেগে আছে জুতোটাতে। এটা আমি এখন পরবো, এসব ময়লা কে পরিষ্কার করবে? এটা এভাবে রেখে আরাম করে ঘুমাচ্ছ। ভয়ে ছোঁয়া মাথা নিচু করে থাকলো। এমনি স্বাধীন ভাইয়া ওকে পছন্দ করে না, তার উপর ও আজ কলেজে দোষ করেছে, সে রাগটা তো আছেই। এখন যদি শোনে ও নিহার কথা শোনেনি, তাহলে যদি আরও রেগে যায়, রেগে নিহার সামনেই ছোঁয়ার গায়ে হাত তোলে। তাই তো ভয়ে ছোঁয়া নিহার সাথে কোনো উচ্চবাচ্য না করে ভুল স্বীকার করে বলে, সরি আপু, আমারই ভুল হয়েছে, এটা আগেই পরিষ্কার করে রাখা উচিত ছিল। আপনি বসুন, আমি এক্ষুনি করে দিচ্ছি। বলেই ছোঁয়া নিহার জুতো জোড়া হাতে তুলে নেয়। রাগে নিহা ওখান থেকে চলে যায়। নিচের চেঁচামেচি শুনে স্বাধীনেরও ঘুম কিছুটা আলগা হয়ে এসেছিল, কিন্তু উঠতে ইচ্ছে করছিল না বলেই শুয়েছিল। কিন্তু যখন মনে পড়ল যে নিহাকে বাড়িতে এনেছে আর ছোঁয়া ছাড়া বাড়িতে কেউ নেই, তখনই লাফিয়ে উঠল স্বাধীন। কারণ অন্যান্য দিন তো বাড়িতে কোনো চেঁচামেচি হয় না। সে তাড়াতাড়ি করে নিচে যায়, কিন্তু গিয়ে দেখে নিহা রাগী মুখ করে সোফায় বসে আছে। সে তাড়াতাড়ি করে নিচে যায়, কিন্তু গিয়ে দেখে নিহা রাগী মুখ করে সোফায় বসে আছে। আর একটু দূরে কিচেনের দরজার সামনে ছোঁয়া বসে জুতো পরিষ্কার করছে। জুতো দুটো যে নিহার তা বুঝতে পারে স্বাধীন। রাগে লাল হয়ে পড়ে ছেলেটির চোখ। ছোঁয়ার উপর এক রাশ বিরক্তি এসে ভিড় করে ওর অন্তর জুড়ে। মেয়েটিকে দুটো ঠাটিয়ে চর মারতে হাত দুটো নিষ্পিস করে। নিচে গিয়ে নিহা সেখানে বসেছে, তার বিপরীত সোফায় বসে স্বাধীন। রাগে নিজেকে খুব অস্থির লাগে ওর। এই ছোঁয়া,
আমায় চা দে, তাড়াতাড়ি আমার মাথা ধরেছে, কড়া লিকারে দিবি। চা খারাপ হলে তোর কপালে দুঃখ আছে। রেগে মেগে খানিকটা শাসিয়েও দেয় ছোঁয়াকে। ছোঁয়া তাড়াতাড়ি করে ওঠে স্বাধীনের জন্য চা করতে চায়। নেহা নিজের জায়গা থেকে উঠে এসে স্বাধীনের পাশে বসে। স্বাধীনের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, বেবি, তোমার মাথা ব্যথা করছে? দাঁড়াও, আমি একটা মেসেজ করে দেই, মাথা ব্যথা এমনি উধাও হয়ে যাবে। প্লিজ নেহা, ডোন্ট টাচ মি। আমার বিরক্ত লাগছে, দূরে সরে বসো। বিরক্তি নিয়ে বলে স্বাধীন। স্বাধীনের লাল হয়ে যাওয়া চোখ দুটো দেখে আর কিছু বলার সাহস পায় না নেহা। স্বাধীনের থেকে খানিকটা দূরে সরে বসে চুপ করে থাকে। এরই মাঝে চা নিয়ে আসে ছোঁয়া। স্বাধীন একটুখানি মুখে দিয়েই কাপটা ফ্লোরে ছুঁড়ে মারে। ছি, কি বানিয়েছিস এটা? এটা মানুষে খায়? ভালো করে চাও বানাতে পারিস না? এই শিখেছিস এতদিন ধরে? মুখে দেওয়া যায় না? রেগে বলে স্বাধীন। ছোঁয়া ভয়ে প্রায় চুপসে যায়। মুখ দিয়ে রা কথাটি বেরোয় না। নেহাও সুযোগটা নিয়ে নেয়। কি ছোঁয়া, দেখছো স্বাধীনের মাথা ব্যথা? একটা চাই তো চেয়েছিলাম, তাও ভালোভাবে দিতে পারলে না। স্টপ নেহা, কথা বলো না প্লিজ, আমার বিরক্ত লাগছে। নির্বাক হয়ে তাকিয়ে থাকে ছোঁয়া। ও তো প্রতিদিনের মতোই চা করেছিল, তাহলে স্বাধীন ভাইয়া অমন করে রেগে গেল কেন? অপমানে একেবারে কথা বলার ভাষা হারিয়ে ফেলে মেয়েটি। রাতের খাবারের জন্য টেবিলে বসে আছে স্বাধীন আর নেহা। ছোঁয়া খাবারগুলো প্যাকেট থেকে বের করছে। রাতের খাবার রান্না করতে নিষেধ করে স্বাধীন। অনলাইন থেকে অর্ডার করে খাবার। নেহার সম্পর্কে খুব ভালো করেই জানে ও। তাই তো মেয়েটা আবার নেহার হাজারটা ফরমাইশ খাটুক, তা হয়তো স্বাধীনের অপছন্দ। রাগ জেদ সবটাই আছে ওর ছোঁয়ার ওপর, কিন্তু সেটা দেখানোর অধিকার একমাত্র ওর। ছোঁয়াকে কষ্ট দেওয়ারও অধিকার শুধু ওর। অন্য কেউ ছোঁয়াকে ছুঁতে অবধি পারবে না। সে ক্ষমতা কারণ নেই, আর স্বাধীন তা বরদাস্তও করবে না। খাবারের প্যাকেট খুলে যখন ভেতরে ওর পছন্দের বিরিয়ানিটা দেখলো, তখন বিস্ময়ে হতবাক ছোঁয়া। ছোটবেলায় এই বিরিয়ানিটা নিয়ে কত মারামারি হয়েছে ওর আর স্বাধীনের মধ্যে। আজও বিরিয়ানির প্যাকেট খুললে সেই দৃশ্যগুলো মনে পড়ে ছোঁয়ার। স্বাধীনেরও বিরিয়ানি খুব পছন্দের। বিরিয়ানি নিয়ে ওদের কারাকারি হতো। স্বাধীন বড় হয়েও ছোট ছোঁয়ার সাথে কারাকারি করার কত বকা খেয়েছে বড়মার হাতে। আনমনেই বিরিয়ানির প্যাকেটটা হাতে নিয়ে সেসব ভাবে ছোঁয়া। সে কি জানে, শুধু সে নয়, আরও একটা পুরুষ নিজের ছোটবেলার বিরিয়ানির কারাকারির স্মৃতি সিক্ত হয় বাড়িতে বিরিয়ানি আসলেই। সেও যে এমন করেই সেই দিনগুলোর কথা ভাবে। নেহাকে ওর জন্য আনা স্যুপ আর সালাদটা দিয়ে স্বাধীনকেও বিরিয়ানি বেড়ে দেয় ছোঁয়া। দুজনকেই খাবার দিয়ে দাঁড়িয়ে থাকে পাশে। কি হলো, খাবার নিচ্ছিস না কেন? ও, পড়তে না বসার ধান্দা? যা, তাড়াতাড়ি খেয়ে গিয়ে পড়তে বস। এইভাবে সংসেজে দাঁড়াতে হবে না, চেয়ারে বস। আমি এতগুলো বিরিয়ানি খেতে পারবো না। কিন্তু বিরিয়ানি তো আমার পছন্দের ভাইয়া, তুমি খাও, আমি পরে খাবো। বিরিয়ানি নিয়ে এত ধৈর্য কবে থেকে এলো তোর? বস, আট ন্যাকামি করতে হবে না, এখানে অনেক আছে। চোখ তুলে তাকাই ছোঁয়া। তার মানে সেই স্মৃতিগুলো স্বাধীন ভাইয়ারও মনে আছে। আর কোনো কথা না বলে খাওয়া শেষ করে যে যার ঘরে চলে যায়। মাঝখানে নেহা একটু ন্যাকামি শুরু করেছিল, কিন্তু স্বাধীনের অজুহাতের কাছে টিকতে পারেনি। নিজের ঘরে বই নিয়ে পড়ছিল ছোঁয়া। রাত প্রায় 12টা। কিছুটা চোখ লেগে আসছিল ওর। এমন সময় কেউ ওর দরজায় নক করে। কে তা জানতে চাইলে বাইরে থেকে স্বাধীন সাড়া দেয় দরজা খুলতে। দরজা খুলেই ছোঁয়া স্বাধীনকে দেখতে পেল। ছোঁয়াকে দেখেই স্বাধীনের কেমন জানি ঘোর লেগে গেল। এই রাতের বেলা মেয়েটি চুল খোলা রেখেছে কেন? এই ঝড় বাতাসে ওর খোলা চুলগুলো যে কেমন করে টানছে তা কি ও জানে? সম্মোহনের মতো তাকিয়ে থাকে স্বাধীন। মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে যায়, অসম্ভব সুন্দর। রাতের এত প্রহরে এই নির্জন জায়গায় এমন এক মায়াবিনীকে একাকী পেয়ে কোনো ব্রহ্মপুরুষ পারবে নিজেকে গুটিয়ে রাখতে? চিরকাল এই নারীর সৌন্দর্য নিয়ে হাজারো কবি কবিতা রচনা করে গেছেন। নারীর সৌন্দর্যের উপমায় বিমোহিত হয়ে সন্ন্যাস ত্যাগ করেছেন কত সন্ন্যাসী। আর এই নির্জন রাত্রি প্রহরে এই আবেদনকে উপেক্ষা করার সাধ্য স্বাধীনের নেই। সে তো ক্লান্ত,
অনেক তৃষ্ণার্ত। তার এই 28 বছরের জীবনের প্রতিটা রাত কাটে এক আবেদনময়ী নারীর সঙ্গীর অভাবে, যেখানে বোধ হওয়ার আগে থেকেই পৃথিবীর সব থেকে আবেদনময়ী আকর্ষণীয় নারী ওর জন্য হালাল হয়ে আছে। সেই প্রেমময়ী যে নিজের প্রাণপুরুষটার জন্য প্রতিটা রাত অপেক্ষা করে থাকে তা হয়তো স্বাধীনের অগোচরেই। এক পা দুপা করে সামনে এগোই স্বাধীন। ওকে দেখতে আজ উন্মাদের মতো লাগছে। দু চোখ শুধু সামনে দাঁড়ানোর লাস্যময়ীর রূপ গিলছে। ছোঁয়া নিজেও স্বাধীনের ওই দৃষ্টিতে খুন হওয়ার জোগাড়। কি আছে ওই মানুষটার মাঝে জানে না ছোঁয়া, শুধু জানে সামনে দাঁড়ানো ব্যক্তিটি অন্য সবার থেকে আলাদা। তার একটা আলাদা শক্তি আছে সবাইকে বিমোহিত করার। তার একটু স্পর্শ পেতে তৃষ্ণায় মরে যায় ছোঁয়া। তুই এত সুন্দর কেন ছোঁয়া? কেন বারবার তোর ওই রূপটা ঘায়ল করে আমায়? দুহাতের মাঝে ছোঁয়ার দোকান নিয়ে বলে স্বাধীন। আপনার আমায় ভালো লাগে স্বাধীন ভাই? পছন্দ করেন আমায়? চোখে চোখ রেখে বলল ছোঁয়া। খুব খুব পছন্দ করি তোকে। মনে হয় সবসময় এই বক্ষ পিঞ্জরে আবদ্ধ করে রাখি। খুব খুব যত্ন করে গুছিয়ে রাখি তোকে। ছোঁয়ার দিকে আরো মাথা আগিয়ে বলে স্বাধীন। দুজনের মাঝে হয়তো আর কয়েক ইঞ্চির ব্যবধান। স্বাধীনের গরম নিঃশ্বাস নিজের চোখে মুখে আছড়ে পড়ছে তা টের পাচ্ছে ছোঁয়া। প্রতিটি রাত আমি অপেক্ষা করি তোর। আমার একাকী রাতের শয্যাসঙ্গী হিসেবে কতদিন তোর অভাব অনুভব করেছি তা গণনাবিহীন। তোর এলোমেলো চুলে হারিয়ে যেতে চেয়েছি বারংবার। তোর এই নিষ্পাপ মুখশ্রীতে ইচ্ছে মতো ভালোবাসার স্পর্শ এঁকে দিতে ছটফট করে আমার বেহায়া মন। ছোঁয়ার কানের কাছে মুখ এগিয়ে বলে স্বাধীন। ওর কণ্ঠে যেন মধুর সরোবর। ছোঁয়া প্রতিবার কেঁপে ওঠে ওর বলা প্রতিটি কথায়। আমিও যে আপনাকে চাই স্বাধীন ভাই, খুব করে চাই। আমার সব কিছুতে, সকল প্রার্থনায় যে শুধু আপনি থাকেন। আপনার ওই তীক্ষ্ণ চোখের চাহনিতে আমি মরতে চাই 1000 বার। তুই আমার সব রে পাগলি। এই শাহরিয়ার স্বাধীন শুধুমাত্র একরা নারী সঙ্গের জন্যে 1000 বছরের অপেক্ষা করে আছে, তা হলো আমার ছোঁয়া। বলেই স্বাধীন ও ঠোঁটছোড়া এগিয়ে নিয়ে যায় প্রিয়তমার অধর ছুঁয়ে দিতে। স্বাধীন ভাই, তাহলে নিহা আপুকে? ও কেন এসছে আমাদের বাসায়? আপনি নাকি ওকে ভালোবাসেন? হঠাৎ ছোঁয়ার কথায় ঘোর কাটে স্বাধীনের। নিজেকে ছোঁয়ার একদম কাছে আবিষ্কার করে। ওর মনে পড়ে ও কেন এসেছিল ছোঁয়ার কাছে। যখন এসেছিল তখনও তো একরাশ রাগ নিয়ে এসেছিল। তাহলে হঠাৎ কি হয়ে গেল ওর? নিজের রাগের কথা মনে পড়ে স্বাধীনের। সাথে মনে পড়ে দুপুরে ছোঁয়ার বিরক্তিকর কাজের কথা। মুহূর্তেই পূর্বের রাগ জেগে ওঠে স্বাধীনের মধ্যে। এক ঝটকায় ঠেলে দেয় ছোঁয়াকে। চট করে নিজেও দূরে সরে আসে। চোখে সেই আবারও আগের হিংস্রতা। হঠাৎ স্বাধীনের এমন পরিবর্তনে থমকে যায় ছোঁয়া। বুঝতে পারে না হঠাৎ স্বাধীন ভাই এমন হলো কেন। স্বাধীন ওর গাল দুটো শক্ত করে চেপে ধরে। নির্লজ্জ বেহায়া মেয়ে, তোর সাহস কি করে হয় আমার কাছাকাছি আসার? এই শাহরিয়ার স্বাধীনকে ছোঁয়ার নিজের কোনো আত্মসম্মান নেই? ধমকে ওঠে স্বাধীন। সাথে ছোঁয়ার হাত দুটো পেছনের দিকে ভাঁজ করে ধরে গায়ের সমস্ত শক্তি দিয়ে। প্রচণ্ড ব্যথায় কুঁকড়ে যায় ছোঁয়া। হঠাৎ করে স্বাধীনের কি হলো বুঝতে পারে না। একটু আগেই তো ভালো ছিল, তাহলে কি এতক্ষণ ছোঁয়া স্বপ্ন দেখছিল? নিজেকে নিজেই প্রশ্ন করে ছোঁয়া। হাতে খুব ব্যথা লাগছে, মনে হচ্ছে কবজির কাছে মনে হয় গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ভাইয়া প্লিজ ছেড়ে দাও, খুব ব্যথা পাচ্ছি তো। হাতটা মনে হয় ভেঙেই যাবে আমার। চোখ ভরা নোনা পানি নিয়ে বলে ছোঁয়া। তোর হাতটা ভেঙেই ফেলবো, যাতে তুই আর কারো জুতো পরিষ্কার করার সুযোগ না পাস। নিহা আপু আমাকে বললে আমি কি করে না করব? উনি তো তোমার। কি কি আমার যাই হোক না কেন তাই বলে তুই তার জুতা পরিষ্কার করে দিবি? এতটুকু সেলফ রেসপেক্ট নেই? বেয়াদব মেয়ে, সত্যি তুই আমার যোগ্য নয়। তোকে একেবারেই যায় না আমার সাথে, এই জন্যই তো তোকে আমি সহ্য করতে পারি না। রাগে ফুঁসতে ফুঁসতে বলল স্বাধীন। কি ভেবেছিলাম নিহা আপুর জুতো পরিষ্কার করে না দিলে তুমি রেগে যাবে আমার উপর, তাই তো? ব্যথায় নীল হয়ে যাওয়া মুখে বলল ছোঁয়া। চুপ কর, একদম চুপ। আমি তোকে বলেছি নিহার জুতো পরিষ্কার করতে? আমি তোকে বলেছি ওর কিছু প্রয়োজন হলে সেটা দিতে? তোকে দোহাই দিয়েছিলাম ওর সব কাজ করে দিতে। আসলে ভাইয়া উনি আমাদের মেহমান।
আর বাকিটুকু বলতে পারে না ছোঁয়া। তার আগেই স্বাধীন ওর হাত দুটো ছেড়ে দিয়ে এক হাত দিয়ে ছোঁয়াকে নিচের দিকে টেনে নিল, আর এক হাতে ওর গাল দুটো আগের মতো করে শক্ত করে ধরে নিচের মুখ একেবারে ছোঁয়ার মুখমণ্ডলের কাছে নিয়ে বলল, যতদিন না সেলফ রেসপেক্ট শিখবি, নিজেকে দাম দিতে শিখবি, ততদিন এইরকম অবহেলাই পাবি আমার থেকে। আমি তোকে ঘৃণা করি ছোঁয়া, আই হেট ইউ। তুই আমার যোগ্য না, আমি সহ্য করতে পারি না তোকে। বলেই অমনভাবেই ধরে রাখলো ছোঁয়াকে। ছোঁয়ার পানি ভরা চোখের দিকে তাকিয়ে থাকলো স্বাধীন কিছুক্ষণ, তারপর হুট করেই ছেড়ে দিয়ে চলে গেল নিচের ঘরে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো ছোঁয়া। একদিকে প্রচণ্ড হাতের ব্যথা, অন্যদিকে কিছু উত্তর না জানা প্রশ্ন। আজ অন্য এক স্বাধীনকে দেখেছে ছোঁয়া। অন্য দিনের কঠোরতার চেয়ে আজকের কঠোরতা ছিল ভিন্ন রূপ। ও নিহাত জুতো পরিষ্কার করাই রেগে গেল স্বাধীন ভাইয়া। আর রেগে যাওয়ার আগেই যে কথাগুলো বলল সেগুলো কি ছিল, কোনটা সত্যি, কোনটা বিশ্বাস করবে ছোঁয়া? আগের বলা কথাগুলো নাকি পরের গুলো? আগের বলা।